আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজ তোমাদের সামনে নিয়ে এসেছি বেগুন আলু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি। এই রেসিপিটি তৈরি করতে আমাদের লাগবে আলু, বেগুন, চিংড়ি মাছ, হলুদ মরিচের গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, তেল, লবণ। বন্ধুরা, এবার আমরা একটি কড়াইয়ের মধ্যে কেটে রাখা বেগুন ঢেলে দিলাম। বন্ধুরা, আমরা বেগুনগুলো ছুলে নিয়েছিলাম, তোমরা চাইলে না ছুলেও দিতে পারো। তার মধ্যে কেটে রাখা আলু ঢেলে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, চচ্চড়ি খেতে পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। বন্ধুরা, তোমাদেরকে কাছ থেকে পরিমাণগুলো বোঝানোর চেষ্টা করছি। এবার দিয়ে দিলাম 2 চামচ, ছোট চামচে 2 চামচ হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া। বন্ধুরা, ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নেবে। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। আমি ছোট চামচে 2 চামচ, পরে আবার আরেক চামচ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম মাঝে কেটে রাখা কাঁচামরিচ। আমরা চিংড়ি মাছটা সবার শেষে অ্যাড করব। এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটাও সামান্য বেশি পরিমাণে দিতে হবে। এবার আমরা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো বন্ধুরা, আমরা খুব সুন্দরভাবে সবজিগুলো মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কিন্তু এর ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। চচ্চড়ি করার ক্ষেত্রে আমরা সবসময় হাতে মাখিয়ে চচ্চড়িটা করলে স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়। তোমরা যারা হাতে মাখা চচ্চড়ি কখনো ট্রাই করোনি, তারা অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবে। দেখো বন্ধুরা, খুব ভালোভাবে মাখানো কিন্তু হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে পানি অ্যাড করব। আমরা একটু নেড়ে চেড়ে দেখি পানির পরিমাণটা ঠিক আছে কি না। হ্যাঁ, পানির পরিমাণ ঠিক আছে। এবার আমরা হালকা হলুদ আর লবণ দিয়ে চিংড়ি মাছগুলো মাখিয়ে এর উপর ছিটিয়ে দিব। এই দেখো বন্ধুরা, আমরা পানির পরিমাণটা তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা চুলায় কড়াইটা বসিয়ে দিব, দিয়ে জাল দিয়ে দেব। জালটা কিন্তু এক্ষেত্রে জোরে দেওয়া লাগবে। প্রথমের দিকে চুলার জালটা জোরে দিয়ে রাখতে হবে। দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে আমাদের চচ্চড়ি কালার। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা কিন্তু জোরেই দেওয়া আছে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিয়ে দিও আমার রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগছে। কিছুক্ষণ পর আমরা ঢাকনা উঠিয়ে দেখলাম। দেখো বন্ধুরা, আমাদের চচ্চড়ি কালারটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এর পর্যায়ে আমরা একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিব, যাতে টেস্টটা আরও বেশি ভালো আসে। এবার আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। এ পর্যায়ে আমরা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখব। 5 মিনিট পর আমরা আবার ঢাকনা উঠিয়ে দেখছি। দেখো বন্ধুরা, আমাদের চচ্চড়ির কালারটা যেমন সুন্দর এসেছে, ঠিক তেমন খেতেও কিন্তু মজাদার হবে। দেখো বন্ধুরা, চুলার আঁচ এখন মিডিয়ামে দেওয়া আছে। এবার আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এবার আমরা আবার 5 মিনিট পর এসে ঢাকনা উঠিয়ে দেখছি। এবার আমাদের ঝোলটা অনেকটা শুকিয়ে আসছে। চচ্চড়ি খেতে কিন্তু ঝোল রাখা যাবে না। দেখো, এবার আমরা কড়াইটা দুপাশ থেকে ধরে এভাবে নেড়ে নেব। বন্ধুরা, চচ্চড়ির ক্ষেত্রে কিন্তু খুন্তি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না। এভাবে মাঝে মাঝে এসে তোমরা কড়াই ধরে নাড়িয়ে দিবে।
এবার আমরা একটু লবণটা টেস্ট করে দেখি হয়েছে কিনা। হ্যাঁ, লবণের পরিমাণ ঠিক আছে। দেখো বন্ধুরা, আমাদের চচ্চড়িটা খুব ভালোভাবেই ফুটছে। এবার আমরা মিডিয়াম আঁচেই কিন্তু জাল দিয়ে রেখেছি। বন্ধুরা, এবার আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমরা ঢাকনা সরিয়ে দেখছি আবারও 3 মিনিট পর এসে। দেখো, এবার আমাদের চচ্চড়িটা কিন্তু প্রায় হয়েই গেছে। চুলার আঁচটা এবার আমরা একদম কমিয়ে দেব। এতে চচ্চড়ির উপরে তেলগুলো ভেসে উঠবে। দেখো বন্ধুরা, পানি কিন্তু শুকিয়ে গেছে। এই দেখো, কোনো পানি নেই। আমরা নেড়েচেড়ে দেখছি। হ্যাঁ, এবার আমাদের চচ্চড়িটা প্রায় হয়েই গেছে। দেখো বন্ধুরা, তোমাদেরকে খুব কাছ থেকে চচ্চড়িটা দেখাচ্ছি আমি। দেখো, ভিতরে তেলগুলো ভেসে উঠেছে। বন্ধুরা, আমার বাসার সকলে কিন্তু এই হাতে মাখা চচ্চড়িটা খুবই পছন্দ করে। তোমরাও রান্না করে তোমার বাসার সকলকে ট্রাই করাবে। এবার আমরা চুলার আঁচটি নিভিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবার আমরা একটি পাত্রে চচ্চড়িগুলো উঠিয়ে নিচ্ছি। আমরা কিন্তু ভিডিওর পর চচ্চড়িটা ট্রাই করে দেখেছি, সত্যি খুবই অসাধারণ হয়েছিল। দেখো, আমরা কত সুন্দরভাবে এটা পরিবেশন করে নিলাম। তোমাদের বাসায় মেহমান এলে তাদের সামনে তোমরা এই হাতে মাখা চচ্চড়ি পরিবেশন করতে পারো। অবশ্যই তারা পছন্দ করবে। তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।